আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব আমার ইংরেজি শেখার জার্নিটা। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার ইচ্ছে ছিল আমি ইন্টারমিডিয়েট শেষ করে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেব। কিন্তু যখন আমি ইউনিভার্সিটি প্রফেশনাল অ্যানালাইজ করলাম তখন দেখতে যে সেখানে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমি দেখলাম আমার ইংরেজি বেসিক খুবই দুর্বল এবং আমার ভোকাবুলারি বেসিকও দুর্বল, ইংরেজি গ্রামার বেসিকও দুর্বল। তো আমি অনেক হতাশ। তখন আমি আমার এক্সপেরিয়েন্স অর্থাৎ বিভিন্ন ধরনের কাছ থেকে এক্সপেরিয়েন্স শুনে আমি আমার পড়ালেখা শুরু করলাম। তো আমি কিভাবে আমার ইংরেজি বেসিক দুর্বল থেকে বরং শক্তিশালী করে তুলেছি আজকে আপনাদের সেই অভিজ্ঞতাটা শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সবাই পাশে থাকুন। তো আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। তো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তো তখন থেকে আমি আমার যে টেক্সট বুক অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার অর্থাৎ মাধ্যমিকের যে টেক্সট বুক সেই টেক্সট বুকের ইংরেজির যে ভোকাবুলারি গুলো আছে, যেমন টেক্সট বুকের প্রতিটি ইউনিটের লেসনের যে ভোকাবুলারি গুলো আছে আমি সেগুলো প্রতিটা ওয়ার্ড বিস্তারিতভাবে পড়তাম, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের ভোকাবুলারি গুলো জানার চেষ্টা করতাম এবং মুখস্থ করার চেষ্টা করতাম। এবং আমি টার্গেট করতাম যে আজকে লিসন অনের অমুক পৃষ্ঠা পড়বো। তো এইভাবে আমি প্রতিদিন টার্গেট করে পড়তাম এবং প্রতিদিন যেগুলো নতুন নতুন ভোকাবুলারি শিখতাম সেগুলো খাতায় নোট করতাম এবং তারপরের দিন নতুন ভোকাবুলারি পড়ার আগে পূর্বের ভোকাবুলারি গুলো রিভিশন দিতাম। এভাবে আমার ভোকাবুলারির যে বেসিকটা ছিল সেটা আস্তে আস্তে স্ট্রং হতে শুরু করে। দেন হচ্ছে গ্রামারের কথা, সেখানে হচ্ছে আমার গ্রামারের বেসিক খুবই দুর্বল ছিল। তো আমি রেগুলার হচ্ছে ইউটিউবে ক্লাস দেখতাম, বিশেষ করে কয়েকটি ইউটিউব চ্যানেল আছে। তো আমি সবচেয়ে বেশি ক্লাস দেখছি ইংলিশ মজা। তো ইংলিশ মজার ক্লাস দেখতাম এবং নোট করতাম এবং আমি সেই ক্লাসের আলোকপাতে ইংরেজি যে মাস্টার বই আছে সেই মাস্টার বইয়ে রেগুলার প্র্যাকটিস করতাম এবং যে টপিক পড়তাম সেই টপিক পরের দিন আবার রিভিশন করতাম। এভাবে আমি কন্টিনিউয়াস আমার পড়াশোনা চালিয়ে গেছি। আর আস্তে আস্তে আমার যে বেসিক ছিল সেটা আস্তে আস্তে স্ট্রং হতে শুরু করে এবং আমি ইংলিশ মজার একটা প্লে লিস্ট আছে যেখানে এক বেসিক থেকে অ্যাডভান্স লিস্টটার নাম, সেখানে 140টার মতো ক্লাস ছিল। মোটামুটি সেই ক্লাসগুলো করেছি আর হচ্ছে আর আমি সেখান থেকে অনেক কিছু শিখতে পারছি। পাশাপাশি আরো অন্যান্য চ্যানেলের ক্লাস দেখছি এবং বিভিন্ন অনলাইনে কোর্স করছি। তো এভাবে আমার ইংলিশ যে বেসিক ছিল সেটা স্ট্রং করছি। আমি মূলত বেসিক স্ট্রং করার জন্য সেরকম টাকা খরচ করিনি, অর্থাৎ ম্যাক্সিমাম ক্লাস আমি ফ্রিতে করেছি এবং ফ্রিতে ক্লাস করে আমার বেসিকটা আমি স্ট্রং করেছি। তো আপনারা হচ্ছে আপনাদের বেসিক ঠিক করার জন্য আপনারা ইউটিউবে রেগুলার ক্লাস করেন এবং দেখবেন যেগুলো ক্লাস হচ্ছে ভিউ বেশি এবং মানুষ বেশি সেই ক্লাসগুলো করেছে সেই ক্লাসগুলো আপনি করবেন এবং কন্টিনিউয়াস লেগে থাকবেন, অর্থাৎ একদিন পর হতাশ হবেন না, রেগুলার করবেন। তাহলে হচ্ছে আপনার পড়াশোনার যে গতিটা সেই গতিটা ঠিক থাকবে এবং আপনি নতুন নতুন অনেক টপিক শিখতে পারবেন। তো এভাবেই আমি আমার বেসিকটা ঠিক করেছি। তো আপনারাও যদি আপনাদের বেসিক ঠিক করতে চান তাহলে এভাবে পড়বেন এবং একটা জিনিস মনে রাখবেন, ইংরেজি যেহেতু আপনি দুর্বল সেহেতু আপনি প্রতিদিন অন্য বই না পড়লে ইংরেজি বইটা অন্তত 2 ঘন্টাকে পড়বেন। আর 2 ঘন্টার বেশি যে যত পড়তে পারেন কিন্তু মিনিমাম 2 ঘন্টা পড়তেই হবে। আর সেখানে আপনি ভাগ করে নেবেন যে আপনি 40 মিনিটের মতো ভোকাবুলারি পড়বেন আর হচ্ছে 1 ঘন্টার মতো বা 1.5 ঘন্টার মতো গ্রামার করবেন। তো এই রুটিনটা আপনি রেগুলার ফলো করবেন, তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে বেসিক অনেক স্ট্রং হয়ে গেছে এবং আপনি ইংরেজি অনেক ভালো পারতেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।